আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতি চায় আরব দেশগুলো, বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্র। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর। জানিয়ে দিব আলহামদুলিল্লাহ, এবার খাবারের তালিকা থেকে কোকা-কোলা ও নেসলে পণ্য বাদ দিলেন তুরস্কের পার্লামেন্ট। জানাবো সীমান্তে শান্তি বজায় রাখতে মিয়ানমারের উপর চীনের কঠিন চাপ। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলের সংঘাত, জাতিসংঘের সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি চায় আরব দেশগুলো, বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্র। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন আরব দেশগুলো, তবে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থান করে বলেছেন সেখানে যুদ্ধবিরতি হলে হামাস পুনরায় সংগঠিত হবে, ফলে গত 7 অক্টোবরের মতো হামলা চালাতে পারে সংগঠনটি। সে কারণে যুক্তরাষ্ট্র এখন গাজায় কোনো যুদ্ধবিরতি চায় না, তবে দেশটি যুদ্ধের মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন, খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি সফরের পর জর্ডানের রাজধানীর আম্মানে অবস্থান করেছেন। সেখানে লেবানন, কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। জানা গেছে এই সফরে আরব নেতাদের তোপের মুখে পড়েছেন ব্লিংকেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, মানুষ হিসাবে আমরা এই হত্যাকাণ্ড মেনে নিতে পারি না, এটা কোনো আত্মরক্ষা হতে পারে না। সাফাদি সতর্ক করে বলেন, কোনো অজুহাতে এই হামলাকে ন্যায়সঙ্গত করা যাবে না এবং এটি ইসরায়েলের নিরাপত্তা আনবে না, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করবে না। মিশরের পররাষ্ট্রমন্ত্রী শামে জরুরি গাজায় কোনো শর্ত ছাড়াই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি যুক্তরাষ্ট্রকে দ্বিমুখী আচরণ থেকে সরে আসতে বলেছেন, তবে ব্লিংকেন যুদ্ধবিরতির পরিবর্তনে যুদ্ধের মানবিক বিরতির আহ্বান জানিয়ে আসছেন। তার মতে এই অঞ্চলে স্থায়ী শান্তি বর্জনের বিষয়ে আরব নেতাদের সঙ্গে যুদ্ধের একমত না হলে তাদের লক্ষ্যই থেকে যাবে। ইসরায়েলের সঙ্গে লেবাননের দক্ষিণ সীমান্ত সহিংসতা নিয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিম মিকাতির সঙ্গে দেখা করেছেন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী। ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী পেট্রো ডি শার্টার। এ সময় বেলজিয়াম সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় হাসপাতাল ও শরণার্থী শিবিরে বোমা হামলা তদন্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখনই ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার সময়। ইসরায়েল গাজায় যে বোমা বৃষ্টি চালাচ্ছে তা অমানবিক। এটা স্পষ্ট যে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক দাবিকে পাত্তা না দিয়ে যুদ্ধ অপরাধের জন্য দায়ীদের ইউরোপীয় ইউনিয়ন থেকে নিষিদ্ধ করা উচিত। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী এবং পোডেমোস পার্টির নেতা আওয়ান বেলারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি গাজায় ফিলিস্তিনিদের পরিকল্পিত গণহত্যা এর জন্য ইসরায়েলকেই অভিযুক্ত করেছেন। বিশ্ব নেতাদের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে বলেন, ইউক্রেনের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করা হয়েছে, কিন্তু ইসরায়েলি বোমা হামলার বিষয়ে নিরাপত্তা পালন করছে বিশ্ব। বেলারা বলেন, ইসরায়েলে রাষ্ট্রকে অবশ্যই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই পরিকল্পিত গণহত্যা বন্ধ করতে হবে। এ সময় তিনি বলেন, আমরা অন্যান্য সংঘাতের মানবাধিকারের বার্তা দিতে পারি, কিন্তু এখানে কেন দিতে পারি না? এখানে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে, মায়ের সামনে সন্তানের হত্যা করা হচ্ছে, মা মরিয়া হয়ে চিৎকার করছেন কিন্তু কিছুই করতে পারছেন না। এই ভয়ঙ্কর দৃশ্য কি বিশ্ব দেখছেন না? এদিকে গাজায় 1 মাসের বেশি সময় ধরে আগ্রাসন চলছে। ইসরায়েল স্থল অভিযানের পাশাপাশি চলছে বিমান ও নৌপথে হামলা। তেল আবিবের স্থল অভিযান প্রতিরোধ ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছেন হামাস। গাজায় 20 শরণার্থী শিবির ও বেইট হানাউন অঞ্চলে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের কথা জানিয়েছেন সশস্ত্র গোষ্ঠী। খাবারের তালিকা থেকে কোকা-কোলা, নেসলে পণ্য বাদ দিলেন তুরস্কের পার্লামেন্ট। তুরস্কের পার্লামেন্ট প্রসঙ্গে সব দোকানের বহুজাতিক প্রতিষ্ঠান কোকা-কোলা ও নেসলের পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগ তুর্কি পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছেন। পার্লামেন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে সমর্থন দেওয়ার পার্লামেন্ট প্রসঙ্গে রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া ও চায়ের দোকানে 2টি প্রতিষ্ঠানিক পণ্য বিক্রি বন্ধ
আহ্বান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্পিকার নোমান কুর্তুলমুশ ও এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পার্লামেন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির নাম জানানো হয়নি, তবে পার্লামেন্টের একটি সূত্রের মাধ্যমে রয়টার্স জানিয়েছেন প্রতিষ্ঠান দুটি হলো কোকাকোলা ও নেসলে। খাদ্য তালিকা থেকে কোকাকোলার পানীয় ও নেসলের কফি বাদ পড়েছে। রয়টার্স বলেছেন, জনদাবির মুখে তুরস্কের পার্লামেন্ট প্রতিষ্ঠান দুটির পণ্য বর্জন ও সিদ্ধান্ত নিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর তুরস্কের অধিকার কর্মীর পশ্চিমা অনেক প্রতিষ্ঠান পণ্যটি বর্জনের আহ্বান জানিয়েছেন। তুরস্ক পার্লামেন্ট এই সূত্র রয়টার্সকে বলেন, জনরোষের মুখে চুপ থাকতে না পেরে স্পিকার কার্যালয়, পার্লামেন্ট ক্যাফে ও রেস্তোরাঁয় এইসব প্রতিষ্ঠানের পণ্য বিক্রির বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন। গাজা ইসরায়েলি নির্বিচার হামলায় গত এক মাসে 10,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুরু থেকেই হামাস তীব্র নিন্দা জানাচ্ছেন তুরস্ক। একই সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় পশ্চিমা দেশগুলো তীব্র নিন্দা জানাচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরকার। সীমান্তে শান্তি বজায় রাখতে মিয়ানমারের উপর চীনের চাপ। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মিয়ানমারের সামরিক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চীন। দেশটির দুটি মধ্যকার একটি কৌশলগত বাণিজ্যিক ফাঁড়ি জান্তা বিরোধী দখল করে নেওয়ার উপর এই আহ্বান জানিয়েছেন বেইজিং। চীনের সরকার পররাষ্ট্রমন্ত্রী নং রং গত শুক্রবার এই মিয়ানমার সফর করেছেন। এই সময় জান্তা সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছেন, চীন মিয়ানমার সীমান্ত স্থিতিশীলতা বজায় রাখতেই মিয়ানমারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। মিয়ানমার সফরকালে দেশটির উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সানশয়ে এবং উপপররাষ্ট্রমন্ত্রী লুকেইন এর উপর বৈঠক করেছেন চীনের সহকারী পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময় জান্তা সরকার চীন সীমান্তে এলাকার বাসিন্দাদের জীবন ও সম্পত্তি বাজেয়াপ্ত নিশ্চিত করার জন্য এবং মিয়ানমারের চীনা কর্মীর প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা জোরদারের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বেইজিং। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ চলছে। তবে সাম্প্রদায়িক সময়ে তাদের বিরুদ্ধে সবসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে উত্তর পূর্বাঞ্চলীয় শান রাজ্যের জাতিগত সংখ্যালঘুদের একটি জোট। গাজায় ইসরায়েলের সংঘাত। জাতিসংঘের সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। এক যৌথ বিবৃতিতে প্রধান সংস্থাগুলো জানিয়েছেন, যথেষ্ট হয়েছে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি দেখেছেন বিশ্ব। সেখানে প্রতিনিয়ত প্রাণহানি এবং লোকজনের বস্ত্রচ্যুত হয়ে পড়ার ঘটনার বৈশ্বিক হতবাক এবং বিস্মিত হয়েছেন। জাতিসংঘের শীর্ষ বিষয়ক সংস্থা ইউনিসেফ, বিশ্ব সংস্থার এবং বিশ্ব খাদ্য সংস্থা সেভ দ্য চিলড্রেন সহ বিভিন্ন সংস্থা দুপক্ষেই প্রাণহানির কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে গত 7 অক্টোবর হামাস যাদের জিম্মি করেছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবিও করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় তীব্র আক্রমণ শুরু করেছেন ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত সংঘাত চলছেই। গাজায় প্রতিদিনই বেসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে। এতে বিশ্ব জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছেন। ফিলিস্তিনিরা তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন। যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানানো 4টি প্রস্তাবে ইতিমধ্যেই কাউন্সিলে স্থায়ী সদস্যরা ভোট দিয়েছেন।